বিশ্বকাপের নকআউট পর্বের সমীকরণটা যেন আর্জেন্টিনার জন্যই তৈরি করা হয়েছে। নকআউট পর্বের সহজ পথ দিয়েই ফাইনালে পৌঁছাতে পারবে আর্জেন্টিনা। স্পেন ও উরুগুয়ে মুখোমুখি লড়াইয়ে চূড়ান্ত হবে এইচ গ্রুপের পয়েন্ট টেবিলের হিসাব। শেষ ৩২-এ স্পেনের কাছে উরুগুয়ে হারলে সমীকরণ অনুযায়ী কেপ ভার্দে কিংবা সৌদি আরবকে রাউন্ড অফ 32 কিংবা নকআউট পর্বে পাবে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে আলবিসেলেস্তারা যদি রাউন্ড অফ 32-তে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পা রাখতে পারে, সেই ক্ষেত্রে এইচ গ্রুপের দ্বিতীয় দলকে পাবে আর্জেন্টিনা। সেই তালিকায় আছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে কিংবা সৌদি আরাবিয়া। এইচ গ্রুপের তৃতীয় ম্যাচেই চূড়ান্ত হবে আর্জেন্টিনার প্রতিপক্ষ। উরুগুয়ের বিপক্ষে স্পেন জয় পেলে আর্জেন্টিনার জন্য পথ হবে সহজ। সেই ক্ষেত্রে শেষ ৩২-এ কেপ ভার্দে কিংবা সৌদি আরবকে পাবে আর্জেন্টিনা। যদি উরুগুয়ে জয় পায়, সেই ক্ষেত্রে স্পেন, কেপ ভার্দে কিংবা সৌদি আরবকে দ্বিতীয় দল হিসেবে পাবে আর্জেন্টিনা। তবে উরুগুয়ের বিপক্ষে স্পেন হারলে আর কেপ ভার্দে যদি সৌদি আরাবিয়াকে হারিয়ে দিতে পারে, তবে কেপ ভার্দেকেই রাউন্ড অফ 32-তে পাবে আলবিসেলেস্তারা। এরপর শেষ ১৬তে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কে? গ্রুপ পর্বের ম্যাচ এই পর্যন্ত শেষ হওয়ার পর জানা গেল শেষ ১৬তে আর্জেন্টিনা মুখোমুখি হতে পারে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইরান বা বেলজিয়ামের মতো দলগুলোর বিপক্ষে, যা আর্জেন্টিনার জন্য খুব বেশি বাধা তৈরি করতে পারবে না। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সামনে পড়তে পারে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, যদি তারা কলম্বিয়াকে টপকে গ্রুপ সেরা হতে পারে, অথবা সুইজারল্যান্ড ও কানাডার মধ্যে যে কোনো একটি দল। আর্জেন্টিনার জন্য আসল রোমাঞ্চ অপেক্ষা করছে বিশ্বকাপের সেমিফাইনালে। আর সেমিফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের। প্রায় শতবর্ষী এই টুর্নামেন্টে ব্রাজিল আর্জেন্টিনার মুখোমুখি লড়াই দেখতে পারে ভক্তরা। এবারের বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দল যদি উঠতে পারে, সেই ক্ষেত্রে মুখোমুখি হবে সেমিতে। এছাড়াও শক্তিশালী ইংল্যান্ডকে সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেতে পারে আর্জেন্টিনা। এরপর আর্জেন্টিনা ফাইনালে পাওয়ার সম্ভাবনা আছে ফ্রান্স, জার্মানির মতো দলগুলোকে। এর আগে ফ্রান্স, জার্মানির বিপক্ষে মুখোমুখি লড়াই হওয়ার কথা নয় আর্জেন্টিনার। তাই ফ্রান্স, জার্মানির মতো দলগুলোকে এড়িয়ে বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত যেতে পারবে আলবিসেলেস্তারা, যেটা নকআউটের সমীকরণটা সহজ করে দিয়েছে আর্জেন্টিনার জন্য।